এখন পর্যন্ত এই ট্রেন্ডিং ভিডিও অনেকেই বানিয়েছেন, তবে কি এটার আসল কারণ কেউ জানেন? তবে না জেনে থাকলে এখন জেনে নিন। এটাকে টিঙ্কারবেল টারমারিক টেন্ট বলা হলেও এটার আসল নাম হচ্ছে গ্লোয়িং ওয়াটার, যেটা আসলে সায়েন্স প্রজেক্ট ছিল বাচ্চাদের জন্য, যেখানে হলুদের ফ্লোরসেন্ট যে গুণটা রয়েছে সেটা দেখানোর জন্য এই এক্সপেরিমেন্টটা করা হয়। এটা আসলে অনেক গার্জিয়ান তার বাচ্চাদের সাথে করে থাকেন। এটা আমিও করেছি, আমার ছেলে তো বেশ অবাক হয়েছে। আমার ছেলের ভাষ্য মতে এটা হচ্ছে সায়েন্স ম্যাজিক, ও এটা নিজে থেকে বলেছে। তো এইটা দেখে ও নিজে অনেক উৎফুল্লিত হয়েছে। যাই হোক, চলে আসলাম পরবর্তী কাজে। এখানে আমি একটা কেক বের করে নিয়েছি, আর এই কেকটা নিয়ে এসেছি ওর বাবা টেস্টি ট্রিট থেকে, চকলেট কেক। তো এই যে চকলেটটা আমি আগে একটু খেয়ে দেখছি, যদিও আমার চকলেটগুলো খেতে ভালো লাগে না। ওই যে উপরে যে সাদা ক্রিমটা আছে ওইটা খেতে আমার বেশি ভালো লাগে। আর বরাবরের মতোই টেস্টি ট্রিটের কেকগুলো অনেক বেশি মজা। তো আমি এখানে খেয়ে আবার আমার ছেলেকে খেতে দেবো। আর খেতে খেতে ভাবছিলাম যে বাসায় যেহেতু অনেক রকমের আম আছে, তো কেননা আজকে আম দিয়ে একটা কেক বানাই। তো সেটার ভিডিও আপনাদের সাথে দেখাচ্ছি আমি পরবর্তীতে কি বানিয়েছি। আর এই যে কেকের উপরে যে চকলেটগুলো আছে সেগুলো আমার ছেলে একটু বেশিই পছন্দ করে। আসলে সব বাচ্চারাই হয়তো চকলেটটা একটু বেশিই পছন্দ করে, চকলেট ফ্লেভার যেটাই হোক না কেন। যাই হোক, সকাল সকাল ওর বাবা দুধ নিয়ে এসেছিলেন, তো সেগুলোকে আমি এখন কলসি থেকে নামিয়ে নিয়েছি। এই যে 2 পাতিলাতেও ছিল, আর এই যে একটা বড় কড়াই সেটার মধ্যেও আছে। তো কিছু আমি ঢেলেও নিয়েছি, আরও কিছু রয়েছে। তো এইগুলো এখন আমি গুছিয়ে চলে আসব কেক বানাতে। এখানে আমি 2টা পাকা মিষ্টি আম নিয়েছি। এই মিষ্টি মরশুমে যদি আমের কেক বানানো না হয় তাহলে তো একটা অপূর্ণতা থেকে যাবে, তাই ভাবলাম কেননা আজকে পাকা আমের একটা কেক বানাই। তো এখানে আমি একটা আমকে ব্লেন্ড করে নিয়েছি, তো ব্লেন্ড করে এক সাইডে রেখে দিয়েছি। আর আজকে কেকটা বানাবো আমি মাত্র 2টা ডিম দিয়ে, তো ডিমগুলো আগে সাইডে রেখে দিয়েছি। এরপর আমি এতে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে 1/4 কাপ তেল মিশিয়ে দিচ্ছি। এটা রেগুলার রান্নার তেল, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, আর তাছাড়া বাটার গলিও ব্যবহার করতে পারেন। আর এক কথায় বলতে গেলে আমি চিনি জানিয়েছি তার অর্ধেক হচ্ছে তেল দিয়েছি। আপনারা এটা বুঝে করে নেবেন, যে কাপে আপনারা মাপবেন চিনি বা তেল ওইটার পরিমাণ বুঝে আপনারা দিয়ে দিবেন। আর বেশ কিছুক্ষণ চিনি আর তেলের মিশ্রণটা নেড়ে নেওয়ার পর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে ভালো মতো ফেটিয়ে নিব, যাতে উপরটা ফেনা ফেনা হয়ে আসে। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স থাকে তাহলে অবশ্যই আপনারা হ্যান্ড বিটার থাকে তাহলে অবশ্যই হ্যান্ড বিটার দিয়ে করে নেবেন। তো আমার আছে, তবে আমি আজকে এটা দিয়ে দেখাচ্ছি। তো অনেকের কাছে তো থাকে না, তো এটাকে আমি বেশ সময় নিয়ে ভালো মতো করে চিনি যাতে গলে যায় ভালো মতো সেইভাবে দিয়ে দিব। আর একটা ডিম দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ফর্মটা ভালো হয়। তো এরপর আমি আরও একটা ডিম ভেঙে দেব। আর ভিডিওর এই পর্যায়ে প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা লাইক দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে যান, এতে করে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। বেশ সময় নিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর আমি এক পর্যায়ে কিন্তু এটার ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। যাই হোক, এই যে আগে থেকে ব্লেন্ড করে রাখা আমটা আমি এখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে সমস্ত কিছু একেবারে ভালোভাবে মিশে যায়। আর এখানে আমি 1/2 কাপের মতন আমের পিউরিটা ব্যবহার করেছি। আপনারা একই মাপে এইভাবে বাসায় তৈরি করতে পারেন খুব সহজেই। এখানে আমি 1 কাপ ময়দার সাথে 2 চা চামচ বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ময়দা বা আটা দুইটা দিয়ে করতে পারেন। এখানে আমি ভালোভাবে চেলে নিব, এটাকে একবারে আমি চেলে মিশিয়ে নিব। আর এটাকে কিন্তু আলতো হাতে মিশিয়ে নিতে হবে, তা না হলে যে ফর্মটা বানিয়েছিলাম সেটা নষ্ট হয়ে যাবে, আর কেকটা খুব ভালো একটা ফুলবে না। আর এটা আমি আজকে বানিয়ে দেখাবো ইলেকট্রিক ওভেনে। তো এখানে ভালোভাবে আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ আমটাকে মিশিয়ে নিব।
আর এটা সম্পূর্ণ মেশা হয়ে আসলে এর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিব। যদিও এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমার ছেলের মন রক্ষার্থে আমি এটা দিয়েছি, তো সে নিজে থেকে এটা দিতে চাচ্ছিল, তাই আমি এখানে 1 ফোঁটা পরিমাণ দিয়ে দিয়েছি। তো এটাকে এখন ভালো মতো নেড়ে আমি এটাকে সেট করতে দিব। তো এই যে আমি এখানে একটা বাটিতে তেল ব্রাশ করে এর মধ্যে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এভাবে কাগজ ছাড়াও দিতে পারেন। এটার মধ্যে তেল মেখে তারপরে ময়দা দিয়ে এটাকে গড়িয়ে নিয়ে তারপর এটা দিয়ে দিলেই হবে। তো এই মিশ্রণটা আমি বাটিতে ঢেলে দেওয়ার পর এটাকে আলতো করে ট্যাপ ট্যাপ করে দেব, যাতে করে ভিতরে কোনো বাবল থাকলে সেটা বেরিয়ে আসে। এটাকে আমি ইলেকট্রিক ওভেনে 40 থেকে 50 মিনিট রেখে দেব। আর এটা রেখে আমি চলে গিয়েছিলাম বাইরে আমার কাজ শিখতে। তো এসে এটা বের করে নিচ্ছি ওই অবস্থাতে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। তো এই যে চারিপাশ থেকে একটু একটু করে ছাড়িয়ে নিলেই হবে। এটা এমনিতেই সুন্দর করে উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন উপরের কালারটা কি সুন্দর হয়েছে। তো এটাকে আমি এখন উপর করে বের করে নিব। বাটির এই পাশে আলতো করে চাপ দিলে এটা পড়ে যাবে। তো যাই হোক, এই যে এখন আমি এই কাগজটা উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন নিচের সাইডটাও কত সুন্দর হয়েছে। এইভাবে করে চাইলে আপনারা পানিতেও করতে পারেন গ্যাসের চুলায়, আবার চাইলে বালিতেও করতে পারেন। তো এটা কিন্তু বেশ ভালো হয়েছে আর নরমও হয়েছে। তো এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটার ভিতরের সাইডটা কেমন হয়েছে। আর এখনও কিন্তু কেকটা বেশ গরম আছে, তো সেই গরম অবস্থাতেই আমি কেকটা কেটে দেখাচ্ছি আপনাদের সাথে। আমার ছেলে এসে আগেও ইলেকট্রিক ওভেন থেকে বের করে নিয়েছে। আর এটা এখনও ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে আরও একটু ভালো নরম হবে। তো এই যে কেকের ভিতরটা এরকম হয়েছে, অনেক সফট হয়েছে। ক্যামেরায় কেমন দেখাচ্ছে জানি না, তবে এটা রিয়েলি অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, এরপর আমার ছেলেকে খেতে দিলাম। তো সে তো খেয়ে বেশ পছন্দ করেছে। আর আসার সময় আমি ভেলপুরি নিয়ে এসেছিলাম, তো এখানে আমি ভেলপুরি বের করে নিচ্ছি। আজকে হঠাৎ করে খেতে মনে চাইলো ভেলপুরি। যাই হোক, তো নিয়ে আসলাম, এগুলো এখন বের করে নিচ্ছি প্লেটে। আর আপনারা সবাই আমার হাতটাকে একটু ইগনোর করবেন, কারণ হচ্ছে আমি কাজ শিখতে গিয়েছিলাম, তো লেখালেখি করতে হয়েছে। আর লেখালেখি করলে আমার হাতে অনেক বেশি কালি পড়ে। তো জানি না এটা আর কারো হয় কিনা, তবে আমার ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে হয়। হাত ভালো মতো ওয়াশ করলে তারপরও এটা রয়ে যায় কেন জানি। আর আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।